আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। গরম ভাতের সাথে আলু দিয়ে এরকমভাবে রুই মাছের ঝোল হলে আশা করি আর কিছু লাগে না। চেষ্টা করেছি আজকের রেসিপিটা অনেক সহজই রাখার, যাতে করে আপনারা বাসায় সহজেই বানিয়ে নিতে পারেন। আজকে আমার এই রুই মাছের রেসিপি আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আর কথা না বলেই শুরু করা যাক। আমি এখানে প্রথমে হালকা কুসুম গরম পানি নিয়েছি, তার ভিতর দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি রুই মাছ। এখানে 7-8 পিসের মতো রুই মাছ নিয়েছি। এখন এই রুই মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব। এর ভিতরে আমি হালকা লবণও দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে মাছগুলো ধুয়ে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নেব। এই জন্য একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো আমি অফ ক্যামেরায় হলুদ, মরিচ ও লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। মাছগুলোর এক পাশ খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। যখন মাছগুলো দুই পাশে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এগুলো উঠিয়ে নিব। এখন মাছগুলো রান্না করার জন্য আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এগুলো হালকা তেলে ভেজে নিব। পেঁয়াজগুলো তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, 2 চামচ পরিমাণ আদা বাটা। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন আবার সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা দারুচিনি, 3 থেকে 4টা এলাচ, 2টা তেজপাতা, 2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ জিরার গুঁড়া। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। যখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, তেল উপরে উঠে আসবে, তখন এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো আমি খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আলুর সাথে সবকিছু মশলা মিশিয়ে নিব। আলুটা কষিয়ে নেওয়ার জন্য এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এবার আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিব। আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এই পানিটা যখন বলক চলে আসবে তখন আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছগুলো। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এখন সবকিছু আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন ওই মাছটার উপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার আবারও হালকা হাতে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার এখানে রুই মাছ রান্না একদমই কমপ্লিট। এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি।
মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে, দেখতেও অনেক লোভনীয় হয়েছে। আশা করছি আমার এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিবারের মতো কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর পাশেই থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যাবে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।